আল্লাহর নবী ওই মুসাফিরের কাছে যাইয়া বসতেন। বসার পর বলে, কে গো, আমার আল্লাহর নামটা এত মজা করে ডাক দিলে কে? আরেকবার আমার আল্লাহর নামটা শোনাও। বলে, না, আল্লাহর নাম এমনি শোনানো যাবে না, বিনিময় দিতে হবে। বিনিময়ে তুমি কি চাও, কি লাগবে? বলে, আপনি যা দেন তাই নিব। বলতেছে, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ আমি তোমারে দিয়া দিলাম, তারপর তুমি আমি আল্লাহর নামটা আমারে শোনাও। ফেরেশতা এবার আরো মজা করে, আগের চাইতে আরো মজা করে ডাক দিল, ইয়া রহিম। এত মজা করে যখন ডাক দিলেন, বলে, মুসাফির রে, আল্লাহর নামটা এত মজা লাগে, আরেকবার যদি বলতে। বলে, না না, আরেকবার বলা যাবে না, বিনিময় লাগবে। বলে, বিনিময়ে কি চাও, কি তোমাকে দিতে হবে? আমার কাছে তো কিছুই নাই, আমার যত সম্পদ আছে অর্ধেক তোমারে দিয়া দিছিলাম, ধরো আরো অর্ধেক দিয়া দিলাম, তারপর আমার আল্লাহর নামটা আরেকবার আমারে শোনাও। এবার ফেরেশতা ডাক দিয়া বলে, ইয়া রহিম। ও মুসাফির, এত মজা করে আল্লাহর নামটা উচ্চারণ করো রে, আমার কাছে এত মজা লাগে, আমার সম্পদ সব তোমারে দিয়া দিলাম, তুমি আর কি চাও? ওই যে মাঠের মধ্যে তাকায় দেখো, আমার উটের একটা পাল আছে, এই উটের পালের মালিক আমি তোমারে বানিয়ে দিলাম, তারপরও তুমি আমার আল্লাহর নামটা আমারে আবার শোনাও। এবার ফেরেশতা মুসাফির আগের চাইতে আরো মজা করে ডাক দিল, ইয়া রহিম। ইব্রাহিম এবার বলেন, ও ভাই মুসাফির, আল্লাহর নাম তো আমিও ডাকি, আরো মানুষের কাছ থেকে শুনি, কিন্তু এত মজা আর কারো কাছে লাগে না, তুমি এত মজা করে আমার আল্লাহর নামটা ডাকো। মুসাফির রে, আরেকবার আমার আল্লাহর নামটা শোনাও। মুসাফির বলে, বিনিময় লাগবে, এমনিতেই আল্লাহর নাম শোনানো যাবে না। বলে, কি চাও? আমি তোমার হয়ে গেলাম, আমি হলাম বাদশাহ, আমি তোমার হয়ে গেলাম, আমি একজন আল্লাহর নবী, তারপরও তুমি আল্লাহর নামটা শোনাও। ফেরেশতা এবার ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আর আমাকে কোনো কিছু দিতে হবে না, আমি আল্লাহর তরফ থেকে ফেরেশতা আসছি আপনাকে পরীক্ষা করার জন্য। আপনি আল্লাহকে কেমন ভালোবাসেন এই পরীক্ষা করার জন্য আমি আসছিলাম। আপনি নিজের জীবনের চাইতে আমার আল্লাহকে বেশি ভালোবাসেন। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, দেনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেউ নেই, সন্ধ্যা হয়ে গেছে, চলো বাড়িতে চলে যাই। বলতেছে, না, আজকে আমরা এখানে বেড়াবো, হানিমুন করবো। ছাগলা বলতেছে, সই, তুমি তো জানো না এখানে বাঘ আছে, বাঘে আমাদেরকে আক্রমণ করবে। ছাগলিনী বলতেছে, আমি তোমার বন্ধু, আমি যদি তোমারে ছাগলের আক্রমণ, বাঘের আক্রমণ থেকে না বাঁচাইতে পারি, আমি কোন ধরনের বন্ধু হইলাম? বলতেছে, তোমার এত পাওয়ার, তুমি বাঘের আক্রমণ থেকে বাঁচাইতে পারবে? বলে, হ্যাঁ, আমি বাঁচাতে পারবো, যদি তুমি আমার পয়েন্ট শিখানো, আমার কথা শিখানো অনুযায়ী যদি তুমি চলো। বললো, ঠিক আছে, আমি তোমাকে বন্ধু মানলাম, তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবে চলবো। বলতেছে, রাত্র যখন গভীর হবে, বাঘ যখন আমাদেরকে দাওয়া করার জন্য আসবে, আমি বলবো, আমি কান্না করব, তুমি আমাকে বলবা কান্না করছো কেন? আমি বলবো, কান্না করছি এই জন্য, আমি তোমাকে সকালে বলেছিলাম না যে বাঘের কলিজা খাবো। তখন তুমি বলবা কান্না করতে হবে না, এই তো বাঘ আসতেছে। তো দুইজনে বন্ধুত্ব করলেন।
রাত্র যখন গভীর হলেন, বাঘে টের পেলেন, বাঘ আক্রমণ করার জন্য আসলেন। আসার পরে ছাগলনি, মহিলা তো খুব ভাব ভঙ্গিমা করে কান্ত জানে না, অনেক পুঁতিও গাইতেও জানে। তো যাই হোক, ছাগলনি তার ভাব ভঙ্গিমা দিয়ে কান্নাকাটি করতেছে। ছাগলে বলতেছে, এই তুমি বাবা কান্না করতেছো কেন? বলে, ওই যে সকালে আমারে বসায় রাখছো, বলছিলা যে বাঘের কলিজা খাওয়াবে, কোথায় তুমি বাঘের কলিজা তো আমাকে দিলে না। বললো, এই তো বাঘ আসতেছে, আসলেই তোমাকে কলিজা দিব। বাঘে কো মা গো, ছাগলে আমার কলিজা খাবে, কত বড় সাহস! সে কেমন সাহস নিয়ে আসছে আমার কলিজা খাওয়ার জন্য। বাঘে দৌড় দিছে, বয়ে দূর দিয়ে যাওয়ার পরে শিয়ালের সঙ্গে দেখা হয়েছে। শিয়ালা বলতেছে, কি হইলো মামা? বলতেছে, গেছিলাম ছাগল খাওয়ার জন্য, খাসি খাওয়ার জন্য। খাসি ছাগল নিয়ে বলতেছে সে নাকি আমার কলিজা খাবে। বলতেছে, মামা এটা কোন একটা কথা হলো? আপনি এত বড় পাওয়ারফুল বনের রাজা, আপনাকে কিভাবে সে ধ্বংস করবে? চলেন। আবার যাওয়ার পরে এই যে ছাগল নিয়ে আবার কান্না করতেছে। ছাগলে বলে, এই কান্না করে, বলছিলাম না যে আমাকে বাঘের কলিজা খাওয়াতে হবে? আপনি বলছেন যে আমাকে বাঘের কলিজা খাওয়াবেন, কই? বলতেছে, এই তো শিয়ালরা আমি অনেক বুঝে সুঝে শিয়ালকে পাঠাইছি বাঘকে ধরে নিয়ে আনার জন্য। এই যে দেখো শিয়ালে বাঘকে ধরে নিয়ে আসতেছে। বাঘে কোয়ারি বাবারি, শিয়ালের আগেই ফোন করে শিখাই লাগছে আমার ধরার জন্য। বাঘে শিয়ালে লয়ে এসেছে। তাহলে বন্ধু, অনেক সময় বন্ধুর কারণও বিপদ থেকে বাঁচা যায়। এই জন্য বন্ধু কাকে বানাবো, আর আল্লাহই বা আমাদের সাথে কেন বন্ধুত্ব করবেন? কি থাকলে আমাদের কাছে, কি থাকলে আল্লাহ আমাদের সাথে বন্ধুত্ব করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? হাত তুলে বলেন। দুইটা গুণ যাদের ভিতরে থাকবে, যে মানুষটার ভিতরে থাকবে, সেই মানুষটার অভিভাবক আল্লাহ হয়ে যাবে, আল্লাহ তার বন্ধু হয়ে যাবে, বন্ধু হয়ে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়াতে যত ক্ষমতাশালী লোকের সাথে বন্ধুত্ব হবে, আমার শক্তি তত হবে। আর তাম পৃথিবীর জাহান পান্নেওয়ালার মালিক একমাত্র কে? আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে কি লাগবে? প্রথম নম্বর, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, যাদের ভিতরে দুইটা গুণ থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে বন্ধুত্ব করব। প্রথম নম্বরে গুণের নাম হলো ঈমান। শিরিক মুক্ত ঈমান যার কাছে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার সাথে বন্ধুত্ব করব। আচ্ছা, অনেক মানুষ রুটে ঝামেলা করতেছে। রুটে কি প্যান্ডেল করছে, কত সুন্দর আয়োজন করছে, এখানে আসবেন। আপনার যদি ভালো না লাগে বাড়িতে চলে যান। রুটে কি ভাই, কষ্ট নেন না, একটু মাহফিলে চলে আসেন, আইসা পরিবেশটা আরো সুন্দর করেন। আমরা একটু সামনে আগাই, ফাঁকা জায়গাটা বন্ধ করে একটু আইজা বসে, শীতের দিন তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশূক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরিক মুক্ত ঈমান রাখবে, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ হলাম তাদের বন্ধু। দুনিয়াতে যদি কোনো নেতা আমার বন্ধু হয়, আমার ভয় লাগে না, টেনশন লাগে না, আমার চিন্তা থাকে না। কারণ চেয়ারম্যান সাহেবের সাথে আমার সম্পর্ক ভালো, চেয়ারম্যান সাহেব আমার বন্ধু। এই জন্য আমার মনটা অনেক ভালো থাকে যে আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন। আমার আল্লাহ কেমন আল্লাহ! আল্লাহর একজন পয়গম্বর আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, আমি তামাম পৃথিবীর মানুষকে খাওয়াতে চাই, দাওয়াত করে খাওয়াতে চাই। আমার আল্লাহ বলেন,
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করে আর বলে, ওগো আল্লাহ, আমি তামাম পৃথিবীর মানুষ, দানব জিন জাতি সহ যত প্রাণী আছে গো, সবাইকে আমি আল্লাহ খাওয়াতে চাই। আমার আল্লাহ বলেন, ওহে পয়গম্বর, তুমি তো খাওয়াতে পারবে না, তোমার এই শক্তি নাই। বলে, আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি খানার আয়োজন করব। আমার আল্লাহ বলেন, যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো, খানার আয়োজন করেন। তামাম পৃথিবীর মানুষকে খাওয়াবে, কেমন আয়োজনটা করব? শুধুমাত্র গাজীরচর, মধ্যনগর, গাজীরচর, মির্জাপুর, তুল্লাকান্দি, বাবুনগর, খালপার এই মানুষটি যদি খানার আয়োজন করে, কত ধর্মের, এটা বাদ দেন, সাধারণত একটা হিস্টোরি পাক করে, আর যদি সবাই রেখো যা যার হাতে নিয়ে খাইবেন, কেমন একটা বেড়াবাড়ি লাগবো। হুজুরে মাথা ফাটলো বেড়ে, হুজুর ওয়াজ বন্ধ করি, নাকি হিস্টোরি লিয়ে লই, নিজে নিব, ডেক লইব, বাচ্চা লইব, ক্যাসেট লইব, আফরে নে যা আছে। তো আল্লাহ তাআলার কুদরতি গোডাউন থেকে আমরা প্রতিদিন খাবার খাইতেছি। কোনোদিন ঝগড়া হয়েছে? কোনোদিন ঝগড়া হয় নাই। আল্লাহর পয়গম্বর খানার আয়োজন করলেন। খানার যখন আয়োজন করলেন, অনেক বড় ঘটনা। খানার আয়োজন করার পরে আল্লাহর কাছে অনুমতি বলে, আল্লাহ আমি তো খানার আয়োজন করছি, খাওয়াও। ও আগে কারে দিয়া শুরু করব? ও আগে মাছ দিয়া শুরু করব, মাছের থেকে আগে খানা শুরু হইব। আল্লাহর পয়গম্বর মাছের মাধ্যমে খানা শুরু করবেন। একটা মাছকে দাওয়াত করলো, মাছটা আয়সা নবীর কাছে সালাম দিল, দিয়া বলতেছে, আপনি আমাকে দাওয়াত করছেন খাবারের জন্য, খাবার দেন। বললেন, এই যে ওই পাশে খাবার রাখা আছে, খানা শুরু করে দাও। আমার ভাইয়েরা, বন্ধুরা, মাছে আল্লাহর কুদরত বুঝবেন কিভাবে? একটা লুকমা দিছে। সুলাইমান নবীর অনেক দিনের খাবার এক লুকমাই খেয়ে ফেলেছে। মাছ এবার নবীর দিকে দাওয়া করছেন। নবী বলল, কি হয়েছে? বলে, সমস্ত খাবার খেয়ে ফেলেছি, শুধুমাত্র একটা লুকমা আমি খেয়েছি, আমার আরো 2টা লুকমা লাগবে। আমার আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন আমাকে এভাবে 3 লুকমার খাবারের ব্যবস্থা করে দেন। শুধুমাত্র একটা লুকমা আপনি আমাকে খাওয়ালেন, আরো 2টা লুকমা আমাকে খাওয়াতে হবে। আল্লাহর পয়গম্বর সাথে সাথে সিজদার মধ্যে পড়ে যায়। ওগো আল্লাহ, আমার দ্বারা কখনো সম্ভব না তোমার এই জাতির খাবারের ব্যবস্থা করা। আল্লাহ তাআলা প্রতিদিন কত রকমের নাজ নিয়ামত আমাদেরকে খাওয়াইতেছেন। আল্লাহ তাআলা মরণ দিয়েছেন, জীবন দিয়েছেন, সব দিয়েছেন আল্লাহ। সে আল্লাহর জন্য পাগল হইলা না, আল্লাহকে বন্ধু বানাইলা না। আল্লাহ তাআলাকে বন্ধু বানাইতে হলে প্রথম নম্বরে গুণ অর্জন করতে হবে। শিরক মুক্ত ঈমান তোমার অর্জন করতে হবে। শিরক মুক্ত ঈমান কাকে বলে আমরা জানি না। আল্লাহর সাথে শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজটা পছন্দ করেন না, আমাদের বাড়ির ম্যাডামে নিজের বউ যদি শুনে আরেকজনের সাথে সম্পর্ক আছে, কেমন রাখতে হইব? যদি মনে করে নিজের বউ আরেকজনের সাথে সম্পর্ক আছে, কেমন গুসাটা হইবেন? বাইরে একবার আলটিমেটলি ঘুরা করে দিন, আমার খাস, আমার পরশ, আমার ঘরে থাকো, সব আমার, তুই আবার আরেকবারের সাথে কথা বলস, কত বড় সাহস! কত রাগ, আমরা রাগান্বিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, যে আকাশটার নিচে থাকো, ওই আকাশটা আমি আল্লাহ বানাইছি। যেই জমিনের উপরে থাকো, এই জমিনটা আমি আল্লাহ বানাইছি। তুমি মনে করতেছো আমার বাড়ি, আমার ঘর, সব কিছু আমার। আমার আল্লাহ বলেন, না রে বান্দা, সব কিছু তোর না। তোর আগে তোর বাবা ছিল, তোর বাবার আগে তোর দাদা ছিল, দাদার আগে পর দাদা ছিল। আবার তুমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, তোমার এই সম্পদের মালিক তোমার সন্তান হয়ে যাবে। এই জন্য অনেক সময় অনেক কবিরা বলেন, অনেকে গজল গান, যে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? যেরকম
আরো জুড়ে কই দেব, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি, আমি চলি যে তার মন জুগায়া, আমি চলি যে তার মন জুগায়া, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, ওরে আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা কোন? এই ঘরের মালিক আমি, আমার সন্তান, আমার সন্তানও না, আমার নাতি, আমার নাতিও না, আমার ফুতি, এভাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমার সঙ্গে কাউকে অংশীদার বানাইবে না, শরীক করবে না, কারণ আমি আল্লাহ এইগুলা পছন্দ করি না। যদি তুমি তোমার ইমানের সাথে শিরিক করো, যদি তুমি শিরিক করো, তাহলে আমি আল্লাহ তোমাকে বন্ধু বানাবো না। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে না, আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ হবে না। এই জন্য বন্ধু বানাইতে হইব, আল্লাহরে বন্ধু বানাইতে হইব, আল্লাহ নবীরে বন্ধু বানাইতে হইব। আল্লাহ নবীর জমানায় একজন ব্যক্তি আল্লাহ নবীজির কাছে যাইয়া ইসলাম গ্রহণ করলেন, নাম হলো উকবা। ইসলাম যখন গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করে আবার বাড়িতে চলে আসলেন। তাদের বন্ধুদের সাথে সাক্ষাৎ হয়ে গেল, কিরে কই আছিলে? আমি তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছি। এই জন্য তার বন্ধুরা বলে, তুই যেহেতু মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছস, আজকে থেকে তোর সাথে আমাদের কোনো চলাফেরা নাই। বিশেষ করে মা বোনদেরকে আমি বলি, দেখবেন একজনের সাথে, ওই মোজাগায় গেছিলাম গো, বাবা যে তাবিজ দিছে এক করে ফানা হয়ে গেছে, আমার ফুটে যে কান্দা কানতো একবারে ভালো হয়ে গেছে ফরা পানি দিয়া। ওই যে বান্ধবীর কাছে আয়া কইছে, ও মা গো আমার লিয়া যাস না, আমার ফুটো তো কান্দে। শুরু হয়েছে খেলা। আপনি যদি কেরামতি প্রকাশ করতে চান, মহিলাদের কাছে বলবেন, দেখবেন কেরামতি অটোমেটিক প্রকাশ হয়ে যাবো, আর ডুলবারে লাগতো না। এক বিটির ঘরে হলো বাচ্চা হয়েছে, কালো হি, এটারে টানতে টানতে নিতে 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 দেয়, লাস্ট পর্যায়ে করেছে এক বিটি করে কাওয়া হইতেছে আর উড়াতেছে, হইতেছে আর উড়াতেছে, হইছে কালো বানাইছে কাওয়া। এই জন্য বন্ধুরা যদি নেককার হয়, আমলদার হয়, তাহলে নিজেও আমলদার হওয়ার সম্ভাবনা আছে। ফেরাউনে কিন্তু এমনি হুদা হয়েছে না, বন্ধুর কারণে নষ্ট হয়েছে। যেখানে হুজুরারে ফেরাউন কিন্তু এমনিতে হুদা দাবি করছে না, বন্ধু শিখাই দিছে, তোমার যে গুণ তুমি হুদা দাবি করো। এই দুইটা মিল্লা তুরমুজ চুরি করতো। গুরুস্থানের পাহারাদার ছিল, বন্ধুর কারণে বন্ধু ফার্ম দিছে, তোর মধ্যে হুদার গুণ আছে, তুইও করে, আমার তো ডর করে, আমি কেমন, আমি তো ডরাইবার কোনো কিছু নাই, আমি আসি না, তুই খালি কয়ে ঘোষণা কর, যা করো না সব আমি করুন। তো ফেরাউনে অনেক মানুষ আছে না, ফার্ম দিলে ফিলে থাকা, ফেরাউনে ফার্ম পাইছে, বুঝলি না? তো সে বন্ধুর কারণে নষ্ট হয়ে গেছে গা, সে ইন্টারন্যাশনাল কাফির হয়ে গেল। তার যার নাম মানুষে ঘৃণার সাথে স্মরণ করে, কেন? বন্ধুটা ভালো ছিল না। উকবা বলেন, আমি তো ওই মুহাম্মদের ইসলাম গ্রহণ করেছি, তুই যেহেতু মুহাম্মদের ইসলাম গ্রহণ করেছ, আজকে থেকে আমাদের সাথে তোর কোনো জায়গা নাই, আমাদের সাথে তুই চলবে না, তোর নেতাগিরি আর চলবে না, সব বন্ধ করে দিলাম। বলল, আরে আমি তো মুহাম্মদের কালিমা পড়েছি, পলিটিক্সে পড়ছি। অনেক সময় নির্বাচন আইলে দেখবেন এক রাকাত নামাজ, এক ওয়াক্তের নামাজ 5 ওয়াক্ত পড়ে। ওই যে পলিটিক্স, মানুষকে বোঝানোর জন্য যে আমি নামাজি, টুপিটা লাগাই পাঞ্জাবিটা পিনতে সুন্দর লাগে নি, অনেক সুন্দর, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আসলে কিন্তু সে নামাজিও না, মুসল্লিও না, বাদ ধরছে। এই জন্য উকবার বন্ধুগুলা বলে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কারণ হলো তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, এই জন্য তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বললে, যা হবার হয়ে গেছে, এখন আমার এই পরামর্শ দাও, আমি কি করতে পারি? বলতেছে, একটাই তোমার উপায় আছে, সেই উপায়টা হলো তুমি একটা কাজ করো, তোমার মুহাম্মদের কালিমাটা নিয়ে মুহাম্মদের কাছে ফিরাইয়া দাও। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বলে, আমি কিভাবে মুহাম্মদের কালিমাটা ফিরাইয়া দেব? বলতেছে, তুমি যাইয়া বলবা, হে মুহাম্মদ,
আমি তোমার কালিমা গ্রহণ করেছিলাম, ধরো তোমার কালিমা আমি ফিরাইয়া দিয়া যায়। শুধু ফিরাইয়া দিলে চলবে না, তুমি মুহাম্মদের চেহারার মধ্যে একটা তুতু মারতে হবে, যেরকম নাউজুবিল্লাহ। তুমি কালিমাটা ফিরাইয়া দিয়ে আসবা আর তার চেহারার মধ্যে তুতু দিবা। যে নবীজি না বানাইলে আকাশ বানাইতো না, জমিন বানাইতো না, যে নবীজির সৌজন্যে আজকের এই আয়োজন, তাম পৃথিবী আল্লাহ সাজাইছেন, সেই নবীজির চেহারার মধ্যে তুতু মারার জন্য বলতেছেন, জুড়ে কর নাউজুবিল্লাহ। হুকমা কি করলেন? কালিমাটা ফিরে দিলেন আর বললেন, ওরে মুহাম্মদ তোমার কালিমা ফিরে দেয়া যায়। আর তুতু দিলেন। হাসরের ময়দানে উকবা চিৎকার করবে আর কানবে আর বলবে, আমার কপাল বড় ভালো ছিল রে, আমার নসিব বড় ভালো ছিল, আমি মুহাম্মদের কালিমা পড়ছিলাম, মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। আজকে বন্ধুর কারণে আজকে আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি। দুনিয়ায় থাকতে যদি মুহাম্মদকে বন্ধু বানাইতাম, তাহলে আজকে আমি জাহান্নামের আগুনে জ্বলতাম না। এই জন্য বন্ধু কারে বানাইবেন আগে এসে ঠিক করেন। দেখছেন না বন্ধু, ওই যে কিছুদিন আগে একটা খেলা চলছে, ফাফরি গিম না কি একটা গিম করে, নাম হইতাই না। কিছুদিন আগে আমি দেখলাম নেড়ে এক যুবক মার কাছে যায় 50 টাকা চেয়েছে, আম্মু 50 টাকা দেন। বলতেছে বাবা টাকা তো ভাঙতি নাই, বা টাকা দিছে না, তারাই দিছে। লাস্ট পর্যায়ে সে কি করলো, বিষ খায়া বিষের মাধ্যমে আত্মহত্যা করলো। কেন? ওই যে বন্ধুর কারণে। ওই যে বন্ধুরা খেলাধুলা করে, পাপড়ি জিম কি একা খেলন জানা, বন্ধু লাগে, বন্ধু লাগে। এই জন্য মা বোনেরা বন্ধুরা কারে বানাইবেন? আমরা তো জেরে মন চেয়ারে বন্ধু বানাই বয়ে তাই, বিশেষ করে মহিলারা ধোঁকা খায় বেশি। এখন বর্তমান যুগে দেশের মধ্যে বাবার আর অভাব নাই। লেডা বাবা, কলা বাবা, জির বাবা, তালা বাবা, রাস্তা বাবা, সব দিক দিয়ে বাবা। হন আবার এদিকে একটা ফির বাইর হয়েছে, এবার নামাজ রোজা কিচ্ছু লাগে না। এটা বলে কোন ধরনের ফির বলে বাইর হয়েছে, আমি জানি না এটা কোন ধরনের ফির বাইর হয়েছে। বিশেষ করে মহিলারাও এখানে বাবার আর অভাব নাই। কে রে এই মিয়া? আমরা আগে ছোটবেলা দেখতাম মানুষে বলতো, এই তুই আমার বাপ ডাক, কলা দুমু ডাকছি না শর্ম, কেরে তোমার বাপ ডাকতাম, আমার আব্বা আছেন ওন জেরে মঞ্চের বাপ ডান যাবো, বাপ ডাকবো অত শখ করে। কোন হাদিসও আছে যে ফির রে বাপ ডান যাবো? হুজুরা জিজ্ঞান তো, কোন হাদিসও আসেনি ফির রে বাপ ডান। 4 জন বাবা আছে আমাদের। একজন হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আমাদের রুহানি পিতা হলো আমাদের নবী। আরেকজন বাবা হইলো আমাদের জন্মদাতা বাবা, যে আমারে জন্ম দিছে, তারে বাবা ডাহে না, ফির রে যায় বাবা ডাহে। কি সেবা যত্ন, ফির রে কত কদর, ফিরে জান্নাতে যাবে এই গ্যারান্টি তোর আসেনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম ওই ব্যক্তিদের বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আমার আল্লাহ বলেন যারা ঈমান আনবে, যারা ঈমানদার, তারা হলো আমি আল্লাহর বন্ধু। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষ তোমাকে ধোঁকা দিবে, দুনিয়ার মানুষ তোমারে ধোঁকার মধ্যে ফালাইয়া দিবে, কিন্তু একজন যিনি আমি আল্লাহ, কখনো তোমার সঙ্গে ধোঁকা দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর একজন পয়গম্বর, একজন নবী, কেউ কেউ বলেন আল্লাহর ওলি লুকমানে হাকিম, উনি ওনার সন্তানকে নসিহত করেছিলেন, অনেকগুলা নসিহত করেছিলেন। যেই নসিহতগুলো আমার আল্লাহর কাছে ভালো লেগেছে, আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই নসিহতগুলা কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। এর মধ্যে একটা নসিহত তার সন্তানকে করেছিলেন। আজকে তো আমার সন্তানকে আমি নসিহত করি, বাবা গরিবের ঘরে জন্ম নিয়েছি, ভালো একটা বাড়ির দরকার, বাবারে অনেক কষ্ট করে তোরে বড় করছি, টাকা পয়সা সিন, বাড়ি গাড়ি করার দরকার। এরা বাড়ি কুতুবুদ্দিন মিয়ার 3 ছেলে, তার কলম অভাব নাই, আমার তো 3 ছেলে, আমার অভাবের শেষ নাই। কোনোদিন আল্লাহকে বন্ধু বানাইবার কথা আমার সন্তানকেও বললাম না, আমার স্ত্রীকেও বললাম না। লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছিলেন। এর মধ্যে একটা নসিহত, লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান,
কষ্টিন কালেও কখনো তুমি আল্লাহর সঙ্গে অংশীদার করবা না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ফেরাউনের যুগে একজন দাসী ছিল, ফেরাউনের একজন দাসী গোপনে গোপনে আমার আল্লাহকে ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? একদিন মাথা আশ্রাইতেছে। ও মা বোনেরা শুনিয়া রাখো, একজন মহিলার ফিট আর একজন মহিলা দেখা হারাম। অনেক সময় মহিলারা মাথার মধ্যে কাপড় দেয় না, খালি মাথায় হাঁটে, এটা কিন্তু ঠিক না। সন্তান আতুর লোলা ল্যাংডা কানা হওয়ার সম্ভাবনা আছে মাথায় কাপড় না দেওয়ার কারণে। এই ব্যক্তি যখন চিরুনিটা নিচের মধ্যে পড়ে গেল, সঙ্গে সঙ্গে উঠাইবার সময় আল্লাহর নামটা উচ্চারণ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে কারে? হাত তুলে কোন তো কারে? আল্লাহকে। সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? নিজের জীবনে চাইতে বেশি বাসে কাকে? তারপরে কে? তারপরে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর একজন ফেরেশতা বলতেছে, আল্লাহ তোমার একজন নবী আছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইনি তো তোমার ভালোবাসে সম্পদের লোভে। আল্লাহ কোথায় নাকি? বলে হ্যাঁ। তাহলে পরীক্ষা করো, যাও যাই পরীক্ষা করে দেখো। তো একজন ফেরেশতা আয়েশা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির কোণার পাশে আয়েশা বসছে, বসে আল্লাহরে ডাক দিচ্ছে, ইয়া রহিম। এত মজা করে ডাক দিছে ইব্রাহিম আলাইহিস সালামকে। কিরে, আমার আল্লাহর নাম এত মজা করে কে ডাক দিল? একটা ডাক দিয়ে আর ডাক দিল। আল্লাহর নবী ওই মুসাফিরের কাছে যাইয়া বসছেন, বসার পরে বলে, কে গো, আমার আল্লাহর নামটা এত মজা করে ডাক দিলে কে? আরেকবার আমার আল্লাহর নামটা শোনাও। বলে না, আল্লাহর নাম এমনি শোনানো যাবে না, বিনিময় দিতে হবে। বিনিময়ে তুমি কি চাও, কি লাগবে? বলে আপনি যা দেন তাই নিব। বলতেছে, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ আমি তোমারে দিয়া দিলাম, তারপর তুমি আমি আল্লাহর নামটা আমারে শোনাও। ফেরেশতা এবার আরো মজা করে, আগের চাইতে আরো মজা করে ডাক দিল, ইয়া রহিম। এত মজা করে যখন ডাক দিলেন, বলে মুসাফির রে, আল্লাহর নামটা এত মজা লাগে, আরেকবার যদি বলতে। বলে না না, আরেকবার বলা যাবে না, বিনিময় লাগবে। বলে বিনিময়ে কি চাও, কি তোমাকে দিতে হবে? আমার কাছে তো কিছুই নাই, আমার যত সম্পদ আছে অর্ধেক তোমারে দিয়া দিছিলাম, ধরো আরো অর্ধেক দিয়া দিলাম, তারপর আমার আল্লাহর নামটা আরেকবার আমারে শোনাও। এবার ফেরেশতা ডাক দিয়া বলে, ইয়া রহিম। ও মুসাফির, এত মজা করে আল্লাহর নামটা উচ্চারণ করে, আমার কাছে এত মজা লাগে, আমার সম্পদ সব তোমারে দিয়া দিলাম, তুমি আর কি চাও? ওই যে মাঠের মধ্যে তাকায় দেখো, আমার উটের একটা পাল আছে, এই উটের পালের মালিক আমি তোমারে বানিয়ে দিলাম, তারপরও তুমি আমার আল্লাহর নামটা আমারে আবার শোনাও। এবার ফেরেশতা মুসাফির আগের চাইতে আরো মজা করে ডাক দিল, ইয়া রহিম। ইব্রাহিম এবার বলেন, ও ভাই মুসাফির, আল্লাহর নাম তো আমিও ডাকি, আরো মানুষের কাছ থেকে শুনি, কিন্তু এত মজা আর কারো কাছে লাগে না, তুমি এত মজা করে আমার আল্লাহর নামটা ডাকো। মুসাফির রে, আরেকবার আমার আল্লাহর নামটা শোনাও। মুসাফির বলে, বিনিময় লাগবে,
এমনিতেই আল্লাহর নাম শোনানো যাবে না। বলে কি চাও? আমি তোমার হয়ে গেলাম, আমি হলাম বাদশাহ, আমি তোমার হয়ে গেলাম, আমি একজন আল্লাহর নবী, তারপরও তুমি আল্লাহর নামটা শোনাও। ফেরেশতারা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আর আমাকে কোনো কিছু দিতে হবে না, আমি আল্লাহর তরফ থেকে ফেরেশতা আসছি আপনাকে পরীক্ষা করার জন্য। আপনি আল্লাহকে কেমন ভালোবাসেন এই পরীক্ষা করার জন্য আমি আসছিলাম। আপনি নিজের জীবনের চাইতে আমার আল্লাহকে বেশি ভালোবাসেন। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, দেনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেউ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে তারা হলো আমি আল্লাহর বন্ধু। যারা আমি আল্লাহর বন্ধু হবে, আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করবে, প্রথম নম্বর গুণ ঈমান থাকতে হবে। আমার পূর্বের বক্তা সুন্দর আলোচনা করেছিলেন। তাহলে ঈমানটা যাদের আছে, আমরা ঈমানদার, ঈমানের সাথে অংশীদার করব না, শিরিক করব না। যার কাছে মনে চায় তার কাছে গিয়ে আমরা কোনো কিছু চাইব না। চায়নেওয়ালা দেনেওয়ালা একমাত্র আল্লাহ। জুড়ে কোন সুবহানাল্লাহ। সুলাইমান হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন ঘরের ভিতরে বন্দি করছিল, ঘরের ভিতরে বন্দি করছিল না, ওনারে ঘরে রাখিয়া ভুলে তালা দিয়ে চলে গেছিল। তো আয়েশা দেখে ঘরের ভিতরে অনেক সুন্দর ফল, আরে ফলের কোনো সিজন নাই, সিজন ছাড়া এত সুন্দর ফল তোমার কে দিল? মরিয়ম আলাইহিস সালাম জিজ্ঞাসা ওনার খালু যে এই ফল তুমি কই থেকে আনছো? ওর তালা দেওয়া, আমি 3 দিন ধরে স্মরণ নাই, কোথাও চলে গেছিলাম। আয়েশা দেখি ঘরের ভিতরে বন্দি, এই ঘরের ভিতরে খাবার তুমি কই পাইলা? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যার সাথে বন্ধুত্ব করছি তিনি হলেন আমার আল্লাহ। যেরকম তিনি কে? আমি আমার আল্লাহর সাথে বন্ধুত্ব করেছি। পৃথিবীর সবাই আমাকে বলতে পারে, কিন্তু আল্লাহ আমাকে বলে নাই। আপনি যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের ভিতরে আঙ্গুরের ব্যবস্থা করে দিলেন, ফলের ব্যবস্থা করে দিলেন। কোনো সিজন লাগে না, সময় লাগে না। সময় ছাড়াও আমার আল্লাহ ফলের ব্যবস্থা করতে পারে। এই ব্যক্তি আর দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন, যাই আল্লাহর দরবারে সেজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ, তুমি যে মালিক সিজন ছাড়া ফল দিতে পারো, সেই মালিক তুমি সন্তান ছাড়া মানুষকেও সন্তান দিতে পারো। সন্তান দে আমার আল্লাহ, মেয়ে দে আমার আল্লাহ, ছেলে দে আমার আল্লাহ। তাহলে বন্ধুত্ব তুমি কার সঙ্গে করবা? এই জন্য 1 নম্বর গুণ, ইমানের সাথে শিরিক করণ যেত না। 2 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন ইবাদত যে করবা, ইবাদতের সাথে বেদাত করণ যেত না। বেদাত কি? বেদাত কি? একটা উদাহরণ দেই। এক মহিলা স্বামীর নাম মুখে, আগে মহিলা কিন্তু স্বামীর নাম মুখে উচ্চারণ করতো না। এটা আপনারা জানেন কিনা? হুজুর এসে বলছে না, শেষ করে দিয়েছি, ঘটনাটা কয়ে শেষ করে দিয়েছি। তো মহিলারা আগে স্বামীর নাম মুখে উচ্চারণ করতো না, এটা হারা মাইন্ড মনে করতো। আর এখন মহিলার দিকে গেলে, কি গো তোমার বাড়ি কয়ে? আমার চিনেন না, আমি পরাণের বউ না। টাস করে কয়লা দেরি করে না। আর আগের মহিলারে স্বামীর দিকে গেলে আধা ঘন্টা লাগছে কইতই, গুতায়া গাতায় আরেকজনটা দিয়া কোয়াইছে, তুমি কয়া দো, আমার শরম করে। আর আমার জিগান লাগে না, এমনি হয়ে গেছে। তো যাই হোক, মহিলা এবাদত করতো। তো মহিলা এবাদত করতো, মহিলা তারা জানতো না যে স্বামীর নাম মুখে লন যেত না। তখন সে এবাদতের মাধ্যমে এই সেজদার মাঝে বৈশা সালাম ফিরাইতো। তো জামাইয়ের নাম আসিল রহমতুল্লাহ। জামাইয়ের নাম কি আসিল? রহমতুল্লাহ। তাই আমরা যখন সালাম ফিরাই কি কই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিড়ি কি করছে? সালাম ফিরাবার সময় কইতো আসসালামু আলাইকুম আমরা ঘরের তাই, আসসালামু আলাইকুম আমরা ঘরের তাই। কেউ নামাজ হইব না ছুটব? কেমন হইব? নামাজ হয়ে যাবো গা, যদিও সালাম ফেরানোটা নামাজের ফরজ বা ওয়াজিবের অংশ না, কিন্তু নামাজ হয়ে যাবো গা। তারপরও এটা কিন্তু একটা বেদাত হয়ে গেছে। এবাদতের মাধ্যমে আল্লাহ নবীজি যেভাবে করছেন,
যেভাবে বলছেন ঠিক সেইভাবে ইবাদত করতে হবে। যদি আমরা আগে পিছে কোনো কিছু লাগাই, যেমন আমাদের দেশে আজান দেয়, আজান আগে কত সুন্দর করে মধুর করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসেনি নাই? এগুলো হচ্ছে বেদাত। আমলের মাধ্যমে বেদাত যারা করবে, আমার আল্লাহ বলেন তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানাবো না। আমার আল্লাহ বলেন দুইটা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলেন তাদের সাথে আমার বন্ধুত্বর সম্পর্ক থাকবো। একটা গুণ হইল ঈমান থাকতে হইব নির্ভেজাল শিরক মুক্ত। দ্বিতীয় নম্বর গুণ হইল ইবাদত হতে হবে বেদাত মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে আমি আল্লাহকে বন্ধু বানাবে, আমি আল্লাহর সাথে সম্পর্ক করবে, দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে কুদরতি নজরে লাগবো, আমি আল্লাহ তাদের পাহারাদার জিম্মাদার হয়ে যাব। শুধু দুনিয়াতে নয়, কবরে যখন রাখা হবে প্রথম নম্বর প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। এমন সময় আপনি টাস করে বলে দিবেন আমার বন্ধু, আমার রব হলো আল্লাহ, আর কোনো সমস্যা হবে না। আল্লাহ বলেন তোমার 5টা গাড়ি আছে, কবর থেকে ধরে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত 5টা গাড়ি পাড়ি দিয়া জান্নাতে যাইতে হবে। আমার আল্লাহ বলেন যদি আমার সাথে বন্ধুত্ব করো, আমি আল্লাহ নিজ জিম্মায় 5টা গাড়ি পার করায়া তোমার চিরস্থায়ী চির সুখের ঠিকানা জান্নাতের ভিতরে ঢুকায়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুইটা গুণ